আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি একটা হাতে মাখানো ডাল ভুনা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটু মোটা মোটা করে রসুন কুচি অল্প করে, তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পেস্ট এবং রসুন পেস্ট, দিয়ে দিলাম লবণ। লবণ আর একটু লাগবে, আমি অল্প করে দিলাম। তারপর দিয়ে দিলাম মরিচ মাঝখান দিয়ে ফেলে রেখেছি সেগুলো। তারপরে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম একটু লবণ, আর একটু দিলাম, যেহেতু লবণ আমার কম হবে একবার দিয়েছি, আর একটু দিলাম। হ্যাঁ, তারপরে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে এখানে আমি টমেটোটা একটু মোটা মোটা করে কেটেছি, যেহেতু আমি টমেটো দিয়ে করবো এটা। তারপরে দিয়ে দিব আমি একটু জলপাই সাথে এরকম করে কেটে দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিই। যে দেখুন, এটা আমি একদম হাতে মেখেই বসাবো, যেহেতু ডালটা একটু টক টক হবে, যে আবার টমেটো আছে সাথে। আর একটু তেল দিয়ে দেবো, এই যে। তারপর একটু হাতে ধুয়ে পানি দিয়ে একদম বসে দেবো। ওঠানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এইভাবে ডাল ভুনা করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে আর এত টেস্টি হয়, মানে কি বলবো আর। এক প্লেট ভাত এক নিমেষেই খাওয়া যাবে। তাই আমি এটা একটু দেখিয়ে দিলাম। সহজ রেসিপিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমি জানি যে সহজ রেসিপিগুলো যদি আপনি শেয়ার করি আপনাদের জন্য খুবই ভালো। ঘরোয়া উপকরণ দিয়ে সবাই এসব খাবারগুলি করতে পারেন। এর জন্য আমি সবসময় হাতে দেওয়া পানিটা দিয়ে এখন বসিয়ে দিই। আমি সবসময় সহজ রেসিপিগুলো দেখিয়ে থাকি। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।